আগামী 8 মার্চ 8-3-25 আপনাদের প্রতিষ্ঠান প্রধানদের একটি প্রশিক্ষণ হবে 6 দিনে। ঠিক আছে? এখন আপনাদের একটু দায়িত্ব আমি দিচ্ছি, সবাই আজকে নিজ প্রতিষ্ঠান প্রধানদের সাথে রাতে কথা বলবো। কথা বলে নিশ্চিত করবেন যে কে আসবেন ট্রেনে, প্রধান আসবেন নাকি সহকারী প্রধান আসবেন, আর যিনি আসবেন তার মোবাইল নম্বর, তার নাম, মোবাইল নম্বর এই স্যার কালেক্ট করে নেবেন। আমি এই স্যারকে সহযোগিতা করছি যে এই লিস্টটা দিয়ে দিচ্ছে, উনি তাহলে কোন প্রতিষ্ঠান কোন কে আসে তার মাধ্যম দিয়ে আপনি এটি কনফার্ম করে আলাদা একটা শিটে আপনি লিখতে পারেন, কিংবা এটা প্রোভাইড করে লিখতে পারেন ওই ডিভাইস কি আসছে সেই মন্তব্য লিখতে পারেন। দুইজনই প্রশিক্ষণ পাবে, তবে আমরা চাচ্ছি যে দুইজন আলাদা আলাদা আসুক, আর যেহেতু ছুটি যদি কোনো ক্ষেত্রে দুইজনই চলে আসে আমার অসুবিধা নাই। যদি দুইজন থাকে আমি তো কনফার্ম হবো, দুইজনই এরকম হতে পারে আপনাদের মধ্যে যে দুইজনই রাজি আসবে, যে ছুটি যেহেতু করে নিই যেহেতু করতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, দুইজনই পাবে। যদি ওইরকম হয় আপনি তথ্য নিয়ে রাখবেন, আর যদি দেখি দুইজন তাহলে আমি প্রজেক্টের সাথে কথা বলবো, আর দুইজন না পাইলে তো আমার কথা বলার দরকার নেই। বোঝা গেল? সরকারি ট্রেনিং কলেজে আয়োজিত 2025 সেশনে 31তম ব্যাচের ট্রেনিংয়ে আমরা যারা এখানে প্রশিক্ষণ নিতে এসেছিলাম, দেখতে দেখতে আমাদের সেই সমাপনী সময় এসে গেছে। সারা বাংলাদেশ ব্যাপী সমাপনী অনুষ্ঠান অনেক পরে হবে, তবে আমাদের হাসিটা যেন আমাদের চিরস্থায়ী হয়, আমাদের জীবনে অনেক সুখ দুঃখ আসবে, সেটা মেনে নিয়ে আমরা চলব। আমার তৈরি স্যারকে অনেক গুরুত্ব করেছি, হয়তো বয়স কম হলে মারামারি হয়ে যেত, বয়সটা যেহেতু স্যারের পরিপক্ক হয়, স্যার অন্যভাবে আবার সেটাকে ম্যানেজ করে নিয়েছেন। তবে আমরাও সেই যে গর্ব প্রতিষ্ঠানে আমাদের অনেক সমস্যা আসবে, আমরা হাসি মুখে মেনে নেব, আবার যাতে ভবিষ্যতে চলা সুন্দর হয় সেভাবে আমরা অগ্রসর হব। আসলে আমাদের যাত্রাটা খুব কঠিন ছিল, আপনাদের পাওয়াটাই খুব চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলাম। তরিকুল স্যার সহায়তা করেছেন, আবার আমাদের প্রধান সমন্বয়ক ডক্টর শঙ্কর বিশ্বাস, আমাদের জেলা শিক্ষা অফিসের মাধ্যমে প্রিন্সিপাল ম্যাডামের সহায়তা নিয়ে আপনাদের 30 জন পরিপূর্ণ করতে পারছেন। এরপরে আমাদের সিনিয়র ম্যাডাম রেহানাম পারভিন ম্যাডাম এবং আবুল রাজাক স্যার আপনাদের সাথে অত্যন্ত ভালোভাবে সময় কাটিয়েছেন, সেই কারণে আপনাদের মনটা অনেক সুন্দর আছে। তবে আপনারা আসছিলেন আপনাদের প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন থেকে আমাদের প্রতিনিধি, আপনাদের যা কিছু ভালো মনে করবো এটা আমাদের কারণে অসুবিধা হয়েছে, আর যদি খারাপ কিছু থাকে সেটাও সর্বোচ্চ পরিহার করার চেষ্টা করবেন। কোনোভাবে যেন প্রতিষ্ঠান থেকে না বলতে পারে যে খুলনা গিয়ে আপনার আচরণের নেতিবাচক পরিবর্তন, এই শব্দটা যেন আমরা কখনো না করি। আর আপনাদের গ্রুপ থেকে যেহেতু মনোজিৎ বোনাই আছে, অ্যাডমিন আছে, গ্রুপে কল থাকুক, পড়াশোনায় সহযোগী দেবেন। তো সবাই মনে ল্যাপটপ নিয়ে আসছিলেন, আমাদের যে সদস্য সচিবুদ্দিন আছে না, ল্যাপটপ নিয়ে কিন্তু কেউ নাই, যেহেতু যন্ত্র ছিল, যন্ত্রণা আমার মনে কিছুই ছিল না। এটা আমার রবিউলের কথা কিন্তু আমার খুব ভালো লাগে, তোকে একটা সেশন দিয়েছিলাম খুব সুন্দরভাবে, কিন্তু টু দ্য পয়েন্টে অত্যন্ত চমৎকারভাবে ক্লাস নিতে পারেছে। ওনাকে পুরস্কার না দিতে পারলে ওনার জায়গাটা কিন্তু আমার মনের মধ্যে রয়ে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যখন ট্রেনার হিসেবে কাজ করবেন, আপনার কাজের জন্য কোনো খুব না সুন্দর করে নোট কাজে লিখে যাবেন। স্যার আপনারা খুব লক্ষ্যে ছিলেন, আমার যেটা মনে হয়েছে আপনাদের সহযোগিতা ছাড়া এই ট্রেনিং আমরা শেষ করতে পারি।
যাতে এগুলি মনে থাকে। এটা সবাই ভালোভাবে বাড়ি পৌঁছান এই প্রার্থনা করি। আর কথা না বাড়াই, কথা বাড়ান না। যা দরকার তাই বলেন। সারাদিন কর্মসূচি নেবার পরে স্যার আমি কথা দিলাম সবারই জানার উদ্দেশ্য বলি হয়তো বলেন আমরা তখন কাজটা করবো আর প্রসারিত আর নিচের যে অংশটা থাকবে কিছুটা ওই অংশটা যদি নিচে থাকে তাহলে সুন্দরভাবে দরকার নাই। এই যে এত প্র্যাকটিস করেছি আমরা, একজনে বলছিল যে আমরা মেলা ইংরেজি শিখেছি, তারপরেও ওই যে যখন শপিং মলে যাই দরজায় লেখা থাকে পুল আর পুশ, তারপরে যে ধাক্কা মারি, পুল লেখা থাকলে কি করি, তাই ধাক্কা দিই, আর পুশ লেখা থাকলে কি করবো, যে টানি, পুরোটা করি। আচ্ছা গল্পটি এখন হচ্ছে আমরা দেখেন এই যে কম্পিউটারে যখন আমি হচ্ছে মাউসটা লাগাচ্ছি, এইটাও চোখ বন্ধ করে একবারে কয়জন লাগাতে পারে, ওইখানে দিয়ে দেখি যে যাচ্ছে না, আবার একটু ঘুরাই না, এখানেও তো তাই হয় ব্যাপারটা। আপনি একটু দেখে নেবেন যে কোন পাশ দিচ্ছি, এটা দেখে নিলে তো আপনি জিনিস যাবেন। আর ভালো না দেখেন আরো অনেক কিছু রয়েছে, এটা একটু ধরেন একটু এই আমাদের সময় দেখেন দিছে অবশ্যই আমাদের প্রজেক্টটা কানেক্ট হয় এখন আবার আস্তে করে টিউনিং হবে, যে বলুন আস্তে টিউনিং বলুন, আস্তে করে টিউনিং করেন, আস্তে করে হাই-ফাই, এই যে হাই-ফাই কথাটা শুনছিলাম আমরা, একটা HI-FI, এটা পূর্ণ শব্দটা কি স্যার? হাই-ফাই, হাই টু হাই, হাই হলো HI যা, HIGH তাই, উচ্চারণ হলো একই, হাই। আর ফাই হচ্ছে, এটা একটা বড় শব্দ ছিল ফিডিয়ালিটি, ফিডিয়ালিটি FI, শুধু দুই শব্দ বর্ণ লেখা হয়। এখানে ওয়াইফাইও তাই, ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি, ওয়্যারলেস ছাড়াই যেটা বিশ্বস্ত সেটাকে আমরা বলি ওয়াইফাই, ওয়্যারলেস ফিডেলিটি। 1 Mbps যদি আমি পার সেকেন্ডে 10 Mbps ব্যবহার করতে পারি তাকে বলা হয় 10 Mbps মেগাবাইট পার সেকেন্ড। এটা হলো Mbps এর হিসাব। এটা তো আসলে এখন আমাদের বাজারে ঘাটে এগুলো চলে যে ওয়াইফাই নেট অনেক কানেক্টেড হয়, এবারে বলে এই ওর কানেকশন ভালো না, দুর্বল চলে, কোনটা ভালো এরকম হয়। এটা আসলে ব্যাপারটা বুঝতে ওই যে এমবিপিএস কার বাড়ানো থাকে কার কমানো থাকে, এই তো আর হচ্ছে বেশি না স্যার। হ্যাঁ স্যার ওই ডেস্কটপ কম্পিউটারে পুরো ওয়াইফাই কানেকশন আমাদের সকলেরই প্রিয় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ খুলনা, যেখানে গুণগত শিক্ষার মধ্য দিয়ে স্যারেরা শিক্ষক গঠনের অন্যতম কারিগর প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে সুনাম সুখ্যাতি অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় গত উক্ত অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে অত্র সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর রহিমা খাতুন, অন্যান্য শিক্ষক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট পৌর শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা শিক্ষক, আমরা সবসময় চাই আই ওয়ান্ট টু বি এ গুড টিচার, অর্থাৎ একজন ভালো শিক্ষক হতে। আর এই ভালো শিক্ষক হওয়ার জন্য
আমাদের পেশাগত এবং গুণগত মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বিষয়, যার মধ্য দিয়ে আমাদের দক্ষতা বৃদ্ধি পায়। এখানে 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কম্পিউটারের পরিচিতি, বিভিন্ন টুলস ব্যবহার, গুগল শিট, সর্বোপরি শ্রেণীকক্ষে বাস্তবায়নের জন্য শ্রেণী উপযোগী কন্টেন্ট তৈরিতে টিপ্যাকের ব্যবহার, যেটা আমাদের পেশাগত এবং গুণগত মান উন্নয়নে অত্যন্ত আধুনিক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। স্যারেরা আমাদের দীর্ঘ 11 দিনে তাদের মাতৃসুলভ এবং পিতৃসুলভ আচরণের মধ্য দিয়ে আমরা যেমন রজনীগন্ধা সনদ করছে গেলে রজনীগন্ধা ফুলের সুবাস আমাদের কাছে ভালো মনে হয়, গোলাপের কাছে যদি যাই গোলাপের সুবাস আমাদের কাছে ভালো মনে হয়। ঠিক তেমনি আমাদের সেশনে যখন যে স্যার গিয়েছেন তিনি এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন, এত সুন্দরভাবে আন্তরিকতার সহিত কাজ করেছেন, মনে হয়েছে যে এই স্যারই মনে হয় ভালো কিছু করছে। পরবর্তীতে যে স্যার আসছেন ঠিক একইভাবে আমাদেরকে যে সহযোগিতা আন্তরিকতা দেখিয়েছেন তা চিরদিন আমরা মনে রাখবো। বিটিটিআই কে ধন্যবাদ জানাই। বর্তমান গ্লোবালাইজেশনের যুগে আইসিটি দক্ষতা ব্যতীত কোনো কাজ করা সম্ভব না। বিটিটি এই ট্রেনিং এর মধ্য দিয়ে আমাকে এবং আপনাদেরকে সেই দক্ষতা অর্জনে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমরা যদি মাস্টার ট্রেনার নাও নির্বাচিত হই, যারা হবে তারা তো ভালোই করেছে, কিন্তু যারা আমরা হইনি বা হতে পারিনি আমাদেরও দুঃখ নাই। কেননা আমরা শ্রেণীকক্ষে যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সম্মুখে আমাদের এই অর্জিত জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশ এবং জাতির কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারবো বলে আমি মনে করি। সর্বোপরি আমরা এখানে যারা এসেছি আমরা বাড়িতে ফিরে গিয়ে অবশ্যই এই যে কার্যাবলীগুলো আমরা এখানে শিখেছি তার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কেননা কিছুদিন আগে আমি যখন আমাদের রামপালে শ্রীপদ্মরা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে দেখেছি সকল বিষয়ের ইনক্লুডেড সমন্বয়ে ওখানে পরীক্ষা হয়। সর্বোপরি আমাদেরকে যদি সেই সকল বিষয়ের জ্ঞান যদি না থাকে তাহলে বর্তমান যুগের সাথে সঙ্গতি রেখে চলতে পারবো না। কিন্তু ওখানে আমি বাধাগ্রস্ত হয়েছি, 19 গণিত পড়া ছেড়ে দিয়েছি। আমি ইংরেজি পড়াই, সামাজিক বিজ্ঞান পড়াই। আজকের এই সমাপনী অনুষ্ঠানে যুক্ত আছেন মাননীয় সিনিয়র সচিব কীর্তি জোগাড় মহোদয়, শিক্ষা মন্ত্রণালয়। উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান মহোদয়, মহাপরিচালক মাহফিল। আছেন জনাব সৈয়দ মামুনুল আলম, অতিরিক্ত সচিব পরিকল্পনা, শিক্ষা মন্ত্রণালয় মহোদয়। আরো আছেন জনাব মোহাম্মদ হাসান আল, অতিরিক্ত সচিব উন্নয়ন, শিক্ষা মন্ত্রণালয় মহোদয়। উপস্থিত আছেন প্রফেসর ডক্টর A.Q.M. শফিউল আজম, পরিচালক পরিকল্পনা এবং উন্নয়ন, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ মহোদয়। এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাননীয় সম্মানিত মহোদয় ব্যক্তিগণ উপস্থিত আছেন। সংযুক্ত আছেন 14টি সরকারি তৃতীয় শ্রেণী কলেজের অধ্যক্ষ মহোদয়। সংযুক্ত আছেন 5টি উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মহোদয়। এবং এই প্রকল্প
পরিচালক মহোদয় এবং সংযুক্ত আছেন এবং আমাদের খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে উপস্থিত আছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলার শিক্ষক প্রশিক্ষণার্থীদের, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বর্তমান সময়টি আসলে আইসিটির সময়। শিক্ষা সাথে প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। প্রযুক্তি ছাড়া শিক্ষা অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়। 12 দিনব্যাপী এই প্রশিক্ষণ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরকে তাদের দক্ষতা বৃদ্ধি করে আমি মনে করি যে শ্রেণীকক্ষে সুন্দর পাঠ দানে সহযোগিতা করবে। এছাড়া তাদের যে আরো একটি উদ্দেশ্য আছে, অন্যদেরকে এগিয়ে নেওয়া। তারা এই প্রশিক্ষণ শেষে জেলা এবং উপজেলা পর্যায়ে ইন-হাউস ট্রেনিং এর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি আশা করছি এবং তাদেরকে বাস্তবে যেটি দেখেছি যে প্রত্যেকে অতি আগ্রহে 12 দিন 9টা 5টা একাত্মভাবে যে কাজ করেছে, তাতে বলা যায় তারা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য তাদের সঠিক জায়গায় কাজ করতে পারবে এবং আমাদের যে শিক্ষার মান উন্নয়ন তাতে সহযোগিতা করতে পারবে। তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিটির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছেন। আপনাদের প্রদর্শী চিন্তার চেতনা, ধ্যান ধারণা, দক্ষ শিক্ষক এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করছে। বিশেষ করে শিক্ষকতা পেশায় সফলতা লাভের জন্য শিক্ষাক্রম, শিক্ষণ শেখানোর পদ্ধতি ও কৌশল এবং শিক্ষার্থী মূল্যায়নের ক্ষেত্রে আইসিটির ব্যাপক ভূমিকা রয়েছে। 6 দিনব্যাপী প্রশিক্ষণে যে সকল বিষয়ে অভিজ্ঞতা লাভ করেছি, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা, পাওয়ার পয়েন্ট ব্যবহার করে প্রেজেন্টেশন স্লাইড তৈরি, ইন্টারনেট থেকে বিভিন্ন ছবি ও তথ্যাদি ডাউনলোড করা, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা, ইমেইলের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করা, শিক্ষক বাতায়ন এবং মুক্ত পাঠের সদস্য হওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা, গুগল অ্যাপস, জুমের ব্যবহার, MS এক্সেল, স্মার্টফোনের ব্যবহার, ভার্চুয়াল ক্লাসরুম তৈরি, মনিটরিং ইত্যাদি। আধুনিক শিক্ষা ব্যবস্থায় মাল্টিমিডিয়ার ব্যবহার একটি শক্তিশালী উপকরণ, যার মাধ্যমে ছবি, ভিডিও, অডিও, অ্যানিমেশন এবং গ্রাফিক্স ব্যবহার করে পাঠদান প্রক্রিয়া আরও বেশি আকর্ষণীয়, আনন্দদায়ক ও জনপ্রিয়তা লাভ করছে। শিক্ষার্থীদের পাঠের প্রতি উৎসাহ, আগ্রহ বেড়েছে, বিষয়বস্তু সহজ, বোধগম্য এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা সম্ভব হচ্ছে। 6 দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি ব্যবহারে বিভিন্ন দক্ষতা ও কৌশলতা হাতে কলমে শিক্ষা লাভ করেছে, যা আমাদের বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে পাঠদান প্রক্রিয়াকে বৈচিত্র্যময় এবং উন্নত করতে সাহায্য করবে। আইসিটি ট্রেনিংয়ের মাধ্যমে প্রত্যেকজন শিক্ষকের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে।